লুপ আইটির আরো একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা মূলত কভার করব ইমেজ জেনারেশন, ইমেজ এক্সপ্যান্ড, ইমেজ আপস্কেল, ব্যাকগ্রাউন্ড রিমুভ, অবজেক্ট রিমুভ এবং ফেস সোয়াইপ। তো আমি একাধিক টুলস দেখাবো ইমেজ জেনারেশনের ক্ষেত্রে। এক্সপ্যান্ডের ক্ষেত্রেও একাধিক টুলস রয়েছে, তবে যে টুলসগুলো ইউজ করা আপনার জন্য সহজতর হবে এবং সেই সাথে ফ্রিতে আপনি খুব ভালো পরিমাণে কিছু ইমেজ জেনারেশন বা এক্সপ্যান্ড করতে পারবেন, সেই টুলসগুলোই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন শুরু করি। ইমেজ জেনারেশনের ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় একটি টুল হচ্ছে বিং ইমেজ জেনারেটর, যেটা মূলত ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। আজকে যে কয়েকটি ফ্রি টুল আমি আপনাদেরকে দেখাবো, সেই টুলগুলোতে প্রত্যেকটাতেই আমি সেম প্রম্পট দিয়ে ইমেজ জেনারেশন করে দেখাবো। আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন কোনটা আপনাদের জন্য বেস্ট হয়, সেটাই আপনারা ইউজ করবেন। তো প্রথমেই আমরা প্রম্পট জেনারেট করব। প্রম্পট জেনারেটরের জন্য আমরা চ্যাটজিপিটি ইউজ করব গতানুগতিকভাবেই। তো চ্যাটজিপিটিতে চলে যাই। চলে এলাম চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে প্রম্পট জেনারেশনের জন্য আমি একটি প্রম্পট লিখে দিচ্ছি। আমি চ্যাটজিপিটিকে বললাম যে একটি আধুনিক ও প্রফেশনাল স্টুডিও দৃশ্যের জন্য এমন একটি ইমেজ জেনারেশনের প্রম্পট দিন যেখানে ব্যাকগ্রাউন্ডে লুপ-আইটি স্টুডিও অর্থাৎ আমাদের যে আইটি ফার্ম রয়েছে এর লোগো স্পষ্টভাবে প্রদর্শিত হবে এবং পুরো স্টুডিওটি হবে আকর্ষণীয় ও নান্দনিকভাবে সাজানো। তো আপনি যে ধরনের ছবি আপনি জেনারেট করতে চান সেই ধরনের প্রম্পট লেখার জন্য চ্যাটজিপিটিকে বললেই চ্যাটজিপিটি আপনাকে প্রম্পট লিখে দেবে। তো আমি প্রম্পটে লিখে এন্টার দিচ্ছি। চ্যাটজিপিটি আমাকে খুব সুন্দরভাবে একটি প্রম্পট লিখে দিয়েছে। এই প্রম্পটটি আমি চাইলেই ইউজ করতে পারি যেকোনো ইমেজ জেনারেশন টুলে এবং সেখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি জেনারেট করতে পারি। তো আমি প্রম্পটটি কপি করে নিচ্ছি এবং বিং ইমেজ জেনারেটরে চলে গেলাম। তো বিং ইমেজ জেনারেটর ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে এখানে লগইন করে নিতে হবে, অথবা আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর বিং ইমেজ জেনারেটর ২ টি মডেল ইউজ করে, একটা হচ্ছে চ্যাটজিপিটি 4.0 আর একটা হচ্ছে DALL-E 3। হ্যাঁ? তো আমরা দুটো দিয়েই ছবি জেনারেশন করে দেখব কোনটার কোয়ালিটি সবচাইতে ভালো আসে। প্রথমে আমি DALL-E দিয়ে সেম ইমেজটা জেনারেশনের প্রম্পট দেব। DALL-E থেকে মূলত আমরা মোট ৪ টি রেজাল্ট পাবো। দেখুন আমাদের রেজাল্ট চলে এসেছে। একটি স্টুডিও এসেছে যেখানে পেছনে লুপ-আইটি স্টুডিও লেখা থাকবে এবং সেই সাথে স্টুডিওটি হবে নান্দনিক। আমাদের প্রম্পট অনুযায়ী আমাদের ছবি কিন্তু জেনারেট করে দিয়েছে। তো এই ছবিটা আমার কাছে ভালো লেগেছে। এই ছবিটা আমি চাইলেই ডাউনলোড করে নিতে পারবো। ছবিটা আমি ডাউনলোড করে নিলাম। এই ছবিটা আমি এজন্যই ডাউনলোড করলাম। দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে যে এই ছবিটা কিন্তু স্কয়ার রেশিওতে এখানে জেনারেট হয়েছে। তো এই স্কয়ার রেশিওর ইমেজ যদি কখনো আপনাকে জেনারেট করতে হয় এবং আপনি চান যে না এটাকে আপনি আরেকটু এক্সপ্যান্ড করে সেটা ১৬/৯ অ্যাসপেক্ট রেশিও, যেটা আমরা মূলত ভিডিওর রেশিও যেগুলো আমরা ইউটিউবে ভিডিও দেখি সাধারণত সেগুলো ১৬/৯ অ্যাসপেক্ট রেশিওর হয়ে থাকে। তো এই সেম ছবিটাকে আপনি 1:1 রেশিওতে জেনারেট করার পরেও, মানে স্কয়ার রেশিওতে জেনারেট করার পরেও আপনি কিন্তু ১৬/৯ অ্যাসপেক্ট রেশিওতে সেটাকে কনভার্ট করতে পারেন। তো কিভাবে করব সেটা আমি কিছুক্ষণ পরে দেখাবো। এজন্য আমি ছবিটা ডাউনলোড করে রাখলাম। এখন আমরা চলুন সেম প্রম্পটটাই ChatGPT 4.0 কে দিয়ে দেখি সে আমাকে কেমন ছবি জেনারেট করে দেয়। আমাদের ছবিটি জেনারেট হচ্ছে। যখন ChatGPT 4.0 দিয়ে আপনি ছবি জেনারেশন করবেন তখন Bing Image Creator আপনাকে শুধুমাত্র একটি রেজাল্টই শো করবে। কিন্তু যখনই আপনি DALL-E দিয়ে ক্রিয়েট করবেন তখন আপনি মোট ৪ টি রেজাল্ট পাবেন। আচ্ছা, আমাদের ইমেজটা জেনারেশন হয়ে গেছে। এখন আমি এই ছবিটাকেও ডাউনলোড করে রাখছি। এই ছবিটাকে যেন আমি এক্সপ্যান্ড করতে পারি। কিছুক্ষণের মধ্যে আমি সেটি আপনাদেরকে দেখাবো কি করে আমি এই ছবিটা এক্সপ্যান্ড করব। এখন আমরা চলে যাই সেম যেই প্রম্পট রয়েছে এই প্রম্পটটি দিয়ে আরো কয়েকটি টুল রয়েছে ইমেজ জেনারেশনের জন্য। সেই টুলগুলোতে আমরা সেম প্রম্পট ব্যবহার করে দেখব ইমেজ জেনারেশন করে সেগুলোর রেজাল্ট কেমন আসে। তো দ্বিতীয়ত আমরা যে টুলসটি ব্যবহার করব সেটি হচ্ছে ইমেজ এফেক্টস। এটা দিয়ে আমি অলরেডি একটা ইমেজ জেনারেট করে রেখেছি যদিও। তারপরে আমি নতুন যে প্রম্পট আছে সেই প্রম্পট দিয়ে সুন্দর করে একটি ছবি জেনারেশনের প্রম্পট দিয়ে দিচ্ছি। তারপরেও আমি আমার নতুন যে প্রম্পট আছে সেই প্রম্পট দিয়ে আরো একটি ইমেজ জেনারেশন করব। ইমেজ জেনারেশনের ক্ষেত্রে ইমেজ এফেক্টসে আপনি কয়েক ধরনের সেটিংস পাচ্ছেন, যে সেটিংসগুলো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। প্রথমত আপনি পাচ্ছেন হচ্ছে সিড। এই সিড অপশনটি হচ্ছে ধরুন একটা কম্পিউটারের একটি ইউনিট যেখান থেকে আপনার ইমেজটা প্রসেসিং হচ্ছে। এখন এই সিডটা যদি আপনার প্রতিনিয়ত পরিবর্তন হয়ে যায় তাহলে আপনি একেক সময় একেক কম্পিউটার দিয়ে ইমেজ জেনারেশন করছেন, যার কারণে ভ্যারিয়েবলটা বেশি হয়ে যাবে। ছবিটার আপনার পরিবর্তন দেখতে পারবেন বেশি প্রত্যেকটা রেজাল্টের ক্ষেত্রে। কিন্তু যদি আপনি এই সিডটাকে লক করে দেন তাহলে সেই ক্ষেত্রে কনসিস্টেন্ট ইমেজ জেনারেশনের সম্ভাবনা বেড়ে যায় যদি আপনি প্রম্পটটা ঠিকঠাক মতো দেন। দ্বিতীয়ত আছে হচ্ছে মডেলের কোয়ালিটি। আপনি যদি চান যে এখানে বেস্ট কোয়ালিটি তাহলে বেস্ট কোয়ালিটি দিতে পারেন, অথবা পাওয়ার্ড বাই Imagen 3 যেটা আছে সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। এখানে শুধু বেস্ট কোয়ালিটিটাই সিলেক্টের অপশন আছে যদিও। আর তৃতীয়ত হচ্ছে এখানে অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিওর বিষয়টা হচ্ছে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 16:9 অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে যে এইটা।
এবং আপনি চাইলে এটা পোর্ট্রেট মোডে মানে আমাদের ইউটিউব যে শর্টসগুলো আমরা দেখি সেই মোডেও আপনি জেনারেট করতে পারবেন। চাইলে স্কোয়ার মোডেও জেনারেট করতে পারবেন। ৫টা মোড আছে আরকি। এই ৫টা মোডেই আপনি কিন্তু ইমেজ জেনারেশন করতে পারবেন। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ল্যান্ডস্কেপের যেই মোডটা রয়েছে 16:9 রেশিও সেটা ইউজ করি। তো সেটাই যদি আমরা সিলেক্ট করে আমাদের এই প্রম্পটে ইমেজটা ক্রিয়েটের জন্য ক্লিক করি, দেখি আমাদেরকে গুগল ইমেজ এফেক্টস কি ধরনের রেজাল্ট প্রোভাইড করে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর রেজাল্ট কিন্তু ইমেজ এফেক্টস আমাদেরকে প্রোভাইড করেছে। যেহেতু এটা গুগলের প্রোডাক্ট এবং সত্যিকার অর্থে ইমেজ এফেক্টস খুবই দারুণ ইমেজ প্রোভাইড করে এবং আপনি যদি কোনো হিউম্যানের ছবি বা ইমেজ জেনারেশন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিতে আমার দেখা গুগল ইমেজ এফেক্টস সবচেয়ে বেস্ট রেজাল্ট প্রোভাইড করে। এছাড়াও পেইড যে সকল টুল আছে সেগুলো বেস্ট রেজাল্ট অবশ্যই প্রোভাইড করে। তবে আমি কিন্তু ফ্রির কথা বলেছি। ফ্রির ক্ষেত্রে গুগল ইমেজ এফেক্টস এর ধারে কাছেও কোনো টুলস এই পর্যন্ত নেই। এরপর আমরা যে ফ্রি ইমেজ জেনারেশন টুলে যাব সেটি হচ্ছে লিওনার্দো এআই। লিওনার্দো এআইও অন্যতম জনপ্রিয় একটি টুল ইমেজ জেনারেশনের ক্ষেত্রে। লিওনার্দো এআই এর মাধ্যমে আমরা আরও কিছু বাড়তি সেটিংস পাচ্ছি। সেটি হচ্ছে যে দেখুন বাম পাশে কিছু সেটিংস রয়েছে। আপনারা যদি চান যে আপনাদের প্রম্পটের কি ধরনের রেজাল্ট আপনারা চাচ্ছেন সেটা যদি মডিফাই করতে চান সেই ক্ষেত্রে মডেল সিলেক্ট করতে পারবেন। এখানে একাধিক মডেল রয়েছে। আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু এখানে লিওনার্দো এআই থেকে ইউজ করতে পারবেন। দেখুন জিপিটি ইমেজের অপশন আছে, লুসিডা রিয়েলিজমের আছে, ফ্লাক্স এআই এর আছে, তারপর ফোনেক্স এর আছে ইত্যাদি আরও একাধিক কয়েকটি টুলস রয়েছে যেগুলো আপনি চাইলে কিন্তু এখান থেকে প্রিসেটও কিন্তু ইউজ করতে পারবেন। আপনি কি অ্যানিমেশন টাইপের কোনো ইমেজ জেনারেশন করতে চাচ্ছেন বা কালার আর্ট বা সিনেমাটিক কোনো কিছু কিনা বা লাইফ লাইক কোনো ভিশন কিছু চাচ্ছেন কিনা সেগুলো আপনি কিন্তু চাইলে লিওনার্দো এআইতে মডিফাই করতে পারবেন। এবং সেই সাথে আপনি যদি চান ফার্স্ট মোডেই কিন্তু আপনি ভিডিও জেনারেট করতে পারবেন, কারণ আপনার আলট্রা মোডে ইমেজ জেনারেশনের ক্ষেত্রে অবশ্যই পেইড অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি এখান থেকে অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারছেন। আপনি চাইলে এখানে কাস্টম অ্যাসপেক্ট রেশিও দিয়েও ইমেজ জেনারেশন করতে পারবেন। তবে আমি 16:9 অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করব। আপনি কয়টা ইমেজ জেনারেশন করতে যাচ্ছেন সেগুলো সিলেক্ট করতে পারবেন, কিন্তু মূলত ফ্রিতে আপনি শুধুমাত্র 4টি ইমেজ একসাথে জেনারেট করতে পারবেন। 1 বা 2 মানে একটা বা দুইটা জেনারেশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেইড সাবস্ক্রিপশন কিনে নিতে হবে। আদারওয়াইজ আপনি একটা বা দুইটা ইমেজ জেনারেশন করতে পারবেন না। 4টা ইমেজ জেনারেশন করবেন এবং দ্রুত আপনার যে ক্রেডিট আছে সেটা ফুরিয়ে যাবে, কারণ আপনাকে ফ্রি অ্যাকাউন্টের ক্ষেত্রে ডেইলি 150 টোকেন করে দেওয়া হয়। এই 150 টোকেনের মাধ্যমে আপনি ইমেজ জেনারেশন করতে পারবেন। তো আমি আমাদের এই প্রম্পটটি লিওনার্দো এআইতে পেস্ট করে দিচ্ছি এবং জেনারেট বাটনে ক্লিক করব। দেখুন আমাকে এই ইমেজ জেনারেশনের জন্য মোট 700টি ক্রেডিট কেটে নেওয়া হবে বলে জানাচ্ছে। তো আমি ইমেজ জেনারেশনের জন্য জেনারেট বাটনে ক্লিক করলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লিওনার্দো এআই আমাদেরকে ইমেজ জেনারেশন করে দিয়েছে আমাদের চাহিদা অনুযায়ী। কিছু কিছু ক্ষেত্রে ভুল থাকবে, এআই তো ভুল করবেই। সবগুলো লোগোতে দেখুন নামগুলো সঠিকভাবে নেই, কিছু কিছু লোগোতে ভুল আছে। বানানের ভুলের কথা বলছে না আর কি, ডিজাইনের ক্ষেত্রেও কিছু ভুল আছে। তো এই বিষয়গুলো আপনি যত ভুল থাকবে আপনি পরবর্তীতে জেনারেট করবেন, নতুন করে ইমেজ পাবেন। ফ্রিতে আপনি এভাবে ইমেজ জেনারেশন করতে পারবেন। আর যদি আপনার অ্যাকাউন্টের এখানে ক্রেডিট ফুরিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। লগ আউট করবেন, লগ আউট করে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখান থেকে দেখুন লগ আউট অপশন আছে, লগ আউট করে আপনি নতুন করে ইমেইল দিয়ে অথবা টেম্পোরারি মেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপরে আমরা যে টুলসটিতে যাব সেটি হচ্ছে ফ্রি আরেকটি টুল। এটা আমার পছন্দের শীর্ষের তালিকায় দ্বিতীয়তে আছে ফ্রি এর ক্ষেত্রে। ইমেজ এফেক্টস আছে হচ্ছে টপে, ডিপ এআই দ্বিতীয়তে থাকলেও তার থেকেও বেশি পছন্দের আরও একটা আছে, ওটা হচ্ছে টপের থেকেও টপে রেখেছি। ওইটাও আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। কিন্তু ডিপ এআই এর ক্ষেত্রে আমি আপনাদেরকে নতুন করে যেটা বলতে চাই সেটা হচ্ছে ডিপ এআই খুব ফাস্ট ইমেজ জেনারেশন করে, খুবই ফাস্ট ইমেজ জেনারেশন করে এবং সেই সাথে আপনি যদি চান একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনলিমিটেড ছবি জেনারেশন করতে চান সেটাও আপনি পারবেন। আর যদি দেখা যায় যে আপনি এটার এপিআই ইউজ করতে চান সেক্ষেত্রে অল্প কিছু পেমেন্ট করে আপনি এটার এপিআই ইউজ করে আপনি আপনার টুলসের মধ্যে বা সফটওয়্যারের মধ্যে ডিপিআইকে ইন্টিগ্রেটেড করতে পারবেন। তো মূল কথাতে চলে যাই, সেটি হচ্ছে যে আমরা আমাদের প্রম্পট দিয়ে দেখুন ডিপ এআই এর মাধ্যমে ছবি জেনারেশন করলে কতটা দ্রুত ইমেজ জেনারেশন হয়ে যায়। দেখুন এখানে আমি স্পিড সিলেক্ট করে দিলাম এবং শেপের ক্ষেত্রে আমি এখান থেকে 16:9 যদিও লেখা নেই কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটাই 16:9 আর এটা 21:9 অ্যাসপেক্ট রেশিওতে আছে। তো এখন জাস্ট সাবমিটে ক্লিক করব। দেখুন আমাদের ইমেজটা কত দ্রুত জেনারেশন হয়ে গেছে, মাত্র 3 সেকেন্ডের মতো হয়তোবা সময় লেগেছে। এভাবে আপনি যতবার ইচ্ছা তত ছবি জেনারেট করতে পারেন। যদি লিমিট হয়ে যায় জাস্ট অ্যাকাউন্টটা চেঞ্জ করবেন। আর সবচাইতে বড় বিষয় আমি কিন্তু লগইন না করেই এখানে ইমেজ জেনারেশন করতে পারছি। সম্ভবত 5-10টা ইমেজ জেনারেশনের পর আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই সাথে আপনি 100টা ইমেজের মতো জেনারেট করতে পারবেন। আর যদি তারপরেও লিমিট হয়ে যায় ওই অ্যাকাউন্টটা, জাস্ট অ্যাকাউন্ট থেকে লগ আউট করে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি অনেক ইমেজ জেনারেশন করতে পারবেন। তো এই ছিল আমার পছন্দের তালিকায় 4টি টুল, যে টুলসগুলোর মাধ্যমে আপনি ইমেজ জেনারেশন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। সর্বশেষে আমি আপনাদেরকে আরও একটি দারুণ টুল দেখাবো যেখানে আপনি
একাধিক টুলস পেয়ে যাবেন ওই একটা টুলের ভিতরেই, যা দিয়ে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেশন করতে পারবেন। শুধু ইমেজ জেনারেশন নয়, আপনি ওখানে আপস্কেল সহ, ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ জাস্ট প্রম্পট দিয়ে লিখে দিবেন আপনি ইমেজের সাথে কি করতে চান, সেটাই করতে পারবেন। সেটা আমি সবার শেষে আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা চলুন জেনে নেই কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব সহজেই। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অন্যতম জনপ্রিয় একটি ওয়েবসাইট হচ্ছে রিমুভ বিজি। তো রিমুভ বিজি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন, কারণ এটা আজকে থেকে নয়, বহুত আগে থেকেই জনপ্রিয়। কিন্তু তারপরেও রিমুভ বিজি এখনো পর্যন্ত খুব ভালো কাজ করে। তো রিমুভ বিজিতে আমি ধরুন হচ্ছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, জাস্ট ছবিটা আপলোড করে দেব। দেখুন কিভাবে খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এখন যদি আমরা এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করি, তাহলে আমরা ইমেজটাকে ডাউনলোড করতে পারবো। একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দ্বিতীয়ত আমার কাছে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অন্যতম ভালো লাগার একটি টুলস হচ্ছে এআই ইজ। এআই ইজ সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ছবি থেকে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের পরেও আপনাকে এর কোয়ালিটি নিয়ে যেমন কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু এআই ইজের ক্ষেত্রে সেটা করতে হবে না। এছাড়াও আপনার একাধিক অনেকগুলো টুলস রয়েছে এআই ইজের ভেতরে, যেখানে প্রত্যেকটি আপনি চাইলে চেক করে দেখতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা শুধুমাত্র ইমেজের ব্যাকগ্রাউন্ড যে রিমুভার রয়েছে সেটি কভার করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা জাস্ট হচ্ছে এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অপশনে গেলাম। এখান থেকে ধরুন সেম ছবিটাই আমি আপলোড করে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি জুম করছি, দেখুন কোয়ালিটি কিন্তু আমার মেইন ইমেজে যেমন ছিল এখানেও কিন্তু ঠিক তেমনই রয়েছে। কিন্তু এই রিমুভ বিজির যে ওয়েবসাইটটা আছে এখান থেকে কিন্তু ইমেজের কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু এইখানে কিন্তু এআই যে ইমেজের কোয়ালিটি আমার মেইন ইমেজে যেমন রয়েছে তেমনই থাকবে। তো এটির মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আপনি চাইলে এর ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, এআই বিজি দিয়ে নতুন করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। ধরুন আমি এখান থেকে জেনারেটে ক্লিক করি, দেখুন জেনারেট হয়ে গেছে। কিন্তু আমি এখান থেকে যে টাইপের ইমেজ ব্যাকগ্রাউন্ড চাচ্ছি সেটা যদি সিলেক্ট করে জেনারেটে ক্লিক করে আমাকে নতুন করে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিচ্ছে। তো এভাবেই আপনি কিন্তু আনলিমিটেড ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এই সফটওয়্যারগুলোর মাধ্যমে। তো এগুলো হচ্ছে আমার কাছে পরিচিত এবং জনপ্রিয় সফটওয়্যারগুলো, সেগুলি আমি আপনাদেরকে শেয়ার করলাম। এরপরে আমরা যে টুলসটিতে যাব সেটা হচ্ছে আনক্রপ। পিক্সেল কাটের আনক্রপ যেই টুলসটি রয়েছে সেটা হচ্ছে খুবই দারুণ কাজের। এবং আমি কিছুক্ষণ আগে যখন ইমেজটা জেনারেশন করলাম তখন যে বললাম না যে এই ইমেজটা যেহেতু স্কোয়ার মোডে এসেছে, স্কোয়ার অ্যাসপেক্ট রেশিওতে এসেছে, তো এটাকে কিভাবে আমরা 16:9 অ্যাসপেক্ট রেশিওতে নিয়ে আসবো সেটি শেখাবো। তো এই টুলটি হচ্ছে সেই কাজটি করে। এটি করার জন্য যেটি করতে হবে, আমরা যে ডাউনলোড করা ইমেজটি ছিল আমাদের কাছে এই লুপাইটি স্টুডিওর, সেটা আমরা প্রথমে এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পরে এখানে কাস্টম থেকে আমরা কোন অ্যাসপেক্ট রেশিওতে চাই, আমরা যে কোনো অ্যাসপেক্ট রেশিও এখানে সিলেক্ট করতে পারি। তো অ্যাসপেক্ট রেশিও যখন আমি এখানে সিলেক্ট করব তখন দেখতে পারবেন যে কিছু ফাঁকা অংশ ক্রিয়েট হয়েছে। এই ফাঁকা অংশগুলো অটোমেটিক এআই দ্বারা জেনারেট হবে। তো আমি যদি চাই ছবিটাকে আরেকটু ছোট করব, ছোট করে এবং চাচ্ছি যে এই আশেপাশে আরো কিছু অংশ ক্রিয়েট হোক বা জেনারেট হোক, সেটাও কিন্তু এইখানে আমি করতে পারবো। তো এইখানে আমি জাস্ট ছবিটাকে একটা নির্দিষ্ট মাপে পরিমাপ করে মিডিলে সিলেক্ট করে দিলাম। মিডিলে যখন অ্যালাইন করে দিলাম তখন আমি জেনারেটে ক্লিক করলে এআই আমাকে অটোমেটিক পাশের যে খালি অংশটুকু আছে জেনারেট করে দেবে। দেখুন খুব দারুণভাবে এআই কিন্তু আমার এই ইমেজটাকে এক্সপ্যান্ড করে দিল। এমনই করে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আনলিমিটেড ইমেজ এক্সপ্যান্ড করতে পারবেন। ধরুন এই ইমেজটা, হ্যাঁ, এই ইমেজটাকে আমি ধরুন হচ্ছে স্কোয়ার মোডে এখন এক্সপ্যান্ড করতে চাই। তো স্কোয়ার মোডে এক্সপ্যান্ড করে জাস্ট এতটুকু করতে চাই। হ্যাঁ, জেনারেটে ক্লিক করলাম। জেনারেট যতটুকু হয়েছে, আপনি যদি রেজাল্টে সন্তুষ্ট না থাকেন রিজেনারেটে ক্লিক করবেন। রিজেনারেটে ক্লিক করলে দেখুন আপনার নতুন করে ইমেজটা জেনারেশন হয়ে গেছে। আপনি যেভাবে চান, যত বড় চান, এভাবে অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী আপনার ইমেজগুলোকে এক্সপ্যান্ড করতে পারবেন। এবার চলুন নতুন আরেকটি টুলের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, সেটা হচ্ছে যে ক্লিন আপ পিকচার। ক্লিন আপ পিকচার মূলত যে কাজটি করে, আপনার যদি ছবিতে কোনো আনএক্সপেক্টেড কোনো বস্তু থাকে বা কোনো কিছু থাকে, সেটাকে কিন্তু আপনি চাইলেই রিমুভ করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং সম্পূর্ণ ফ্রিতে। সেটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, ক্লিক হেয়ার অর ড্র্যাগ ইমেজ ফাইল, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে ধরুন আমি এই ছবিটা থেকে যে কোনো একটা অবজেক্ট আমি রিমুভ করে ফেলবো। তো এখান থেকে আপনি চাইলে পেইড করে নিতে পারেন, পেইড অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন কিনে, অথবা আপনি কন্টিনিউ উইথ এইচডিতে ক্লিক করলে আপনি এখানে ইমেজ আনলিমিটেড করতে পারবেন ফ্রিতে। তো আমি চাচ্ছি যে এই ল্যাম্পটাকে আমি রিমুভ করবো। জাস্ট ল্যাম্পের উপর ব্রাশ করে আমি ল্যাম্পটাকে সিলেক্ট করে দেব। দেন এখান থেকে অটোমেটিক দেখবেন যে এটা রিমুভ হয়ে গেছে।
দেখেছেন কত সহজেই কিন্তু আমি ইমেজটাকে থেকে অবজেক্টটা রিমুভ করে ফেললাম। তো এআই এর মাধ্যমে আপনি এভাবেই চাইলে অবজেক্টগুলো রিমুভ করতে পারেন। এছাড়াও আরো একাধিক অনেক টুলস রয়েছে। তবে আমি আপনাদেরকে সেই টুলসগুলোই শেয়ার করি যে টুলসগুলো আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন। এর পরবর্তীতে আমরা যে টুলসটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে LM Arena। আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন। এই LM Arena ওয়েবসাইটটি খুবই কাজের। অনেকে আমরা ChatGPT ইউজ করি কিন্তু লিমিটের কারণে কিন্তু আমরা নানান রকমের সমস্যায় পড়ে যাই। কিন্তু আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড ChatGPT ইউজ করতে পারবেন। এছাড়াও অন্যান্য ইমেজ জেনারেশনের অনেকগুলো টুলস আপনি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। সেটি করার জন্য আপনি প্রথমে ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ডিরেক্ট চ্যাট। এটা সিলেক্ট করার পর আপনি মূলত কোন টুলসটি ইউজ করতে চান এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। দেখুন অনেকগুলো এআই টুলস রয়েছে। আপনি এখান থেকে সবগুলো সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। এখানে ChatGPT 5 ইউজ করতে পারবেন। আপনি চাইলে Gemini যে 2.5 এর প্রো আছে সেটা ইউজ করতে পারবেন। তারপর Amazon এরটা ইউজ করতে পারছেন, DeepSeek এরটা ইউজ করতে পারছেন। মানে সবগুলো টুলস আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারছেন। মানে কনটেন্ট ক্রিয়েশন যারা করবে সেই সাথে যারা আসলে ফ্রি টুলস খুঁজে হন্যে হয়ে তাদের জন্য জাস্ট এটা একটা স্বর্ণের খনি ছাড়া আর কিছু না। তো এখন আমি যদি চাই যে এখান থেকে জাস্ট ইমেজ জেনারেশন করব, ইমেজ জেনারেশনের জন্য আমরা এই টুলসটি এখনো ইউজ করব আপাতত। তো এজন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে জাস্ট হচ্ছে ইমেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কিন্তু এই যে প্রথমে একটা কি করেছিলাম যে একটা প্রম্পট জেনারেট করেছিলাম সেই প্রম্পটটি কপি করে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দিয়ে এন্টার করব। দেখুন এটি কিন্তু আমাদেরকে ফ্লাক্স প্রো দিয়ে হচ্ছে ইমেজ জেনারেশন করে দিচ্ছে। আপনি চাইলে এখান থেকে জিপিটি ইমেজ বা ফ্লাক্স 1, ইমাজিন 3 ওই যেটা আমরা গুগল এফএক্স এ ইউজ করি না সেটা চাইলে এখানে ইউজ করতে পারবেন। তো আমি যদি আবার জিপিটি ইমেজ 1 দিয়ে সিলেক্ট করে দেই, সেম ইমেজটাই প্রম্পট দিয়ে দিই, তখন আমাকে কিন্তু এই যে জিপিটি ইমেজ জেনারেটর দিয়ে আমাকে ইমেজটা জেনারেশন করে দেবে। এখান থেকে যতগুলো মডেল আছে আমি সবগুলো একদম ফ্রিতে ইউজ করতে পারবো এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে এটা সম্পূর্ণ আনলিমিটেড। মানে এই টিউটোরিয়াল বা এই ক্লাসের সবচাইতে বেস্ট টুলটি হচ্ছে এটি আমার জানা মতে এবং আমার দেখা এবং আমার ইউজ করা এবং এটা আমি রেগুলার ইউজ করি। দেখুন কত দ্রুত আমাকে কিন্তু ইমেজটা জেনারেশন করে দিল আমাদেরকে। জিপিটি ইমেজ যেই মডেলটা রয়েছে সেই মডেলটি। কিন্তু আপনি যদি ChatGPT ফ্রি অ্যাকাউন্ট দিয়েও করতে চান তারপরেও কিন্তু দেখবেন যে আপনি এত দ্রুত ইমেজ জেনারেশন করতে পারবেন না। তো এখন আমরা এই টুলসের মাধ্যমে প্রম্পট লিখে কিন্তু যেকোনো কিছু করতে পারি। আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে জাস্ট কয়েকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে ধরুন আমরা একটা খুবই পুরাতন এবং খুবই মানে বাজে কোয়ালিটির একটা ইমেজ, যে ইমেজটা ধরেন যে একদমই পিক্সেলেট হয়ে গেছে। তো এমন একটা ইমেজ চাইলে কিন্তু এটার মাধ্যমে আমরা আপস্কেল করতে পারি। আমরা চাইলে সেটার কালারাইজ করতে পারি। আমরা চাইলে সেটাকে অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারি। তো আমি আপনাদেরকে এই টুলসের মাধ্যমে জাস্ট ২টা জিনিস দেখাই দিই আপাতত। এরপরে আপনারা নিজেরাই ট্রাই করবেন। কোথাও যদি আটকে যান আমি আছি, সমস্যা নেই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে খুব ওল্ড একটা ইমেজ নেই। ওল্ড লো কোয়ালিটি সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে যেকোনো একটা লো কোয়ালিটির ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে নিই। এই ছবিটা যেটা আসছে সেটা কিন্তু ইমেজ কোয়ালিটি একদমই খারাপ। যাই হোক সমস্যা নেই। আরো যদি লো কোয়ালিটির কিছু থাকে আমরা একটু সিলেক্ট করতে চাই। ধরুন এটা একটা লো কোয়ালিটি ইমেজ। এর থেকেও লো কোয়ালিটি যদি আপনারা পান অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি আপাতত পাচ্ছি না বা খুঁজে দেখছি না। তো এটা আপনি ট্রাই করে দেখতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে জাস্ট আমি ইমেজটাকে আপলোড করে দিচ্ছি। আপলোড করে আমি লিখে দিচ্ছি আপস্কেল দিস ইমেজ ইন এইচডি। এন্টার করে দিচ্ছি। দেখুন আমাদের ইমেজটা কত সুন্দরভাবে কিন্তু আপস্কেল হয়ে গেছে। এটি ছিল আমাদের পূর্বের ইমেজ কোয়ালিটি এবং পরবর্তীতে আমাদের এই ইমেজটাকে কিন্তু আপস্কেল করে দিয়েছে জিপিটি ইমেজ জেনারেটর। আর এটা আমরা কিন্তু এর লা-মেরিনার মাধ্যমে ইউজ করতে পারছি। এভাবে করে আপনি যেকোনো ইমেজের কিন্তু লো কোয়ালিটি ইমেজ কিন্তু আপস্কেল করতে পারবেন খুব সহজে। এছাড়াও কিন্তু অন্যান্য কিছু টুলস রয়েছে যেগুলো ফ্রিতে ইউজ করা যায় আপস্কেলের জন্য। কিন্তু সেই টুলসগুলো কিন্তু এতটা ভালো রেজাল্ট প্রোভাইড করতে পারে না। আমি একটা টুলস আপনাদেরকে দেখাই। এই যে আই লাভ ইমেজ ওয়েবসাইটটি রয়েছে, এখানে কিন্তু আপনি ফ্রিতে ইমেজ আপস্কেল করতে পারবেন। সেম ইমেজটা আমি এখানে আপস্কেল করে দেখাই। কোয়ালিটির পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। এই যে ইমেজটা আপস্কেল হলো, এই ইমেজটা আর এই ইমেজটা যদি আপনাকে আমি সামনে পাশাপাশি রেখে দেখাই, তো আপনি বলুন যে কোনটা আমাকে বেটার রেজাল্ট প্রোভাইড করলো? এটা ছিল পূর্বের রেজাল্ট, এটা হচ্ছে পরবর্তী রেজাল্ট। আপস্কেল করেছে ঠিকই কিন্তু আমার ইমেজের কোয়ালিটি এখানটাতে কতটা উন্নত জাস্ট বলার বাইরে বা বলতে হবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই ইমেজটাকে চাইলে আমি এটাকে কালারাইজও করতে পারি। কালারাইজ করার জন্য জাস্ট এখান থেকে রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ করব। দেন এখানে যদি লিখে দিই যে কালারাইজ দিস ইমেজ,
এখন ইমেজটা কালারাইজ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। মানে এই টুলসটি হচ্ছে সব টুলসের মধ্যে সেরা এবং সব টুলসের কম্বাইন করা একটা টুলস। যেখানে আপনি চাইলে ইমেজ জেনারেশন করতে পারবেন। আপনি প্রম্পট দিয়ে সেটা যেকোনো একটা লো কোয়ালিটির ইমেজকে হাই কোয়ালিটিতে রূপান্তর করতে পারবেন। সেই সাথে আপনি চাইলে কালার করতে পারবেন সাদা কালো ইমেজকে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপনি এখানে চাইলে কিন্তু সরাসরি চ্যাটও করতে পারবেন। ChatGPT-র মতোই সবকিছুই আপনি কিন্তু এখানে করতে পারছেন। তো এটা হচ্ছে অল ইন ওয়ান একটা টুলস। আচ্ছা, এই ছবিটা কালারাইজ হোক, আমরা একটু দেখি। দেখুন ছবিটা কিন্তু কালারাইজ হয়ে গেছে। এটা আরো সুন্দরভাবে বোঝা যেত যদি ছবিটা একদমই সাদা কালো থাকতো। এই ছবিতে কিছুটা কালারাইজ আছে দেখেও এটারই একটু কালারটা জাস্ট এনহ্যান্সড করে দিয়েছে। তো এই হচ্ছে বিষয়। আপনি চাইলে খুব সহজেই কিন্তু এই টুলসের মাধ্যমে আপনার চাহিদা সম্পন্ন সকল কাজই করতে পারবেন বা করে নিতে পারবেন এবং সেটি হচ্ছে আনলিমিটেড, যেটা আপনার কাজে খুবই ফলপ্রসূ হবে বলে আমি আশা রাখি। তো আজকের ভিডিওর সর্বশেষে আমি যে টুলসটি দেখাবো সেটা হচ্ছে ফেস সোয়াপ। ফেস সোয়াপের জন্য আমরা ফেস সোয়াপার ওয়েবসাইটটি ইউজ করি। এটি মূলত যে কাজটি করবে সেটি হচ্ছে আপনার যেকোনো ছবির ইমেজের হচ্ছে আপনি ফেস সোয়াপ করতে পারবেন। তো ফেস সোয়াপ আসলে কি কাজে ইউজ হয় যদি আমি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে আপনি আপনার একটা ইমেজের চেহারা পরিবর্তন করতে ইউজ করতে পারেন। ধরুন আমি আমাদের জেনারেট করা এই ছবিটার ফেসটাকে চেঞ্জ করতে চাই যে কোনো ফেসের সাথে। সেটা হতে পারে এই যে মহিলার ছবিটি আছে, আমি চাচ্ছি যে এই ছেলেটার ছবি এই মহিলার ছবির সাথে এক্সচেঞ্জ করতে, মানে এই ছবিটা এই ছবিটার সাথে এক্সচেঞ্জ হবে। এই ছবিটা জাস্ট এখান থেকে আপলোড করে দিলাম আর এই ছবিটা সিলেক্ট করে দিলাম, আপলোড করে সোয়াপে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করব। তো ওই ছেলেটার ছবি কিন্তু এই মহিলার চেহারার সাথে সোয়াপ হয়ে গেল। এমনই করে আপনারা কিন্তু যেকোনো ছবির চেহারা চাইলে খুব সহজেই সোয়াপ করে ফেলতে পারবেন এবং সেই সাথে এটা আনলিমিটেড ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। এই টুলটি খুবই কাজে আসবে আপনাদের। বিশেষ করে যখন আপনি কোনো ইমেজ জেনারেশন করছেন বা প্রম্পট দিয়ে জেনারেট করছেন, সেটা ChatGPT-র মাধ্যমে হোক বা যেকোনো টুলসের মাধ্যমেই হোক, ইমেজটা হয়তোবা আপনার খুব পছন্দ হয়েছে কিন্তু ওই ইমেজের ক্যারেক্টারের সাথে আপনি চাচ্ছেন যে আপনার চেহারাটা যদি থাকতো তাহলে খুব ভালো হতো। তো এটি করার জন্য আপনি কিন্তু এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। তো আজকের ক্লাসে যতটুকু কভার করা ছিল আমি কভার করে ফেলেছি। তো আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো AI টুলস নিয়ে।